হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর দেখো, প্রথমে দেখিয়ে দিই আমার সাথে কে কে যাচ্ছে। আমি দিমা। হ্যাঁ, এবার তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। আর তোমাদের সবাই ফার্স্টে বলে দিই, আর সরি আমি কোনো ব্লগ আর ভিডিও দিতে পারিনি। আর সবাই আমাকে যখন ইনবক্স করছো যে তুমি ভিডিও করছো না কেন, হরে কৃষ্ণ ভিডিও করছো না কেন, আমি একটুখানি ব্যস্ত ছিলাম, মানে ফেসবুক থেকে একটুখানি দূরে ছিলাম কদিন। তো আবার চলে এসেছি নতুন করে। আর দেখো, অনেকদিন পরে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমার সাথে শেয়ার করার জন্য। আর জানো তো, বাড়ির যখন সবাই মিলে যখন হরে কৃষ্ণ যখন প্রসাদ পেতে চায় না, তখন সত্যি খুব মজা হয় সবাই মিলে একসাথে গেলেই। আর একা একা গেলে তো কোনো মজাই নেই, সবাই ভালো করে কোথায় যায় বলতে সেবা করতে চায় বা যখন কোনো জায়গায় প্রসাদ পেতে চায় না, তখন সত্যি খুব ভালো লাগে। আর দেখো, এত গরমে আর তোমাদেরকে আমি বলেই দিই আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি যে মহাপ্রভুর প্রসাদ নিতে। হ্যাঁ, জানো তো, এত গরমের মধ্যেও মানে এত রোদের মধ্যেও কিন্তু ওখানটায় আমরা খিচুড়ি খেতে যাচ্ছি। হ্যাঁ, খিচুড়ি। আর তোমরা সবাই ভালো করে জানো যে আমার খিচুড়ি কতটা ফেভারিট, ঠিক আছে। আর দেখো, মহাপ্রভুর প্রসাদ দেবে আমি ওখানে যাবো না, এটা হতেই পারে না, ঠিক। আর অনেকেই জানো যে আমার ফুল কতটা ফেভারিট। হ্যাঁ, যারা আমার ব্লগ দেখো তারা ভালো করে জানো যে আমি কতটা ফুল গুছতে ভালোবাসি। হ্যাঁ, আর জানো তো, শুধু কিন্তু ফুলটা, আর জানো তো, এই ফুলটা কিন্তু আমি একা শুধু গুজিনি, ঠিক আছে। আমার মাকে দিয়েছি আর আমার দিদিকেও দিয়ে দিয়েছি। আর দেখো, আমার দিদির চুলটা এত মোটা যে আমার দিদির কানে কিন্তু ঢুকছে না। অনেক দিদির কানে ঢুকছে না, কি হয়েছে, তাও কিন্তু আমি হার মানিনি, তাও কিন্তু জোর করে আমার দিদির কানে আমি ফুলটা গুজিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমার পুরো লুকটা যে কেমন লাগছে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আজ আমার কেমন লাগছে। আর চলো, কিন্তু আমি কিন্তু খিচুড়ি খেতে তোমরা যাবো না, সঙ্গে হতেই পারে না। আর দেখো, আর তোমাদের আমি আগেই বলে দিই, যেখানটা আমরা এখন এই মুহূর্তে আমরা প্রসাদ পেতে চাচ্ছি বা সেবা পেতে চাচ্ছি, ওখানটা আমি কুঞ্জভাঙা ব্লগ আমি করতে পারিনি, তাই তোমাদের সেন্ড করতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আর তার জন্য সরি। আর তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো কিন্তু কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ব্লগ থেকে পালিয়েছে তারা কিন্তু অবশ্যই পালিয়েছেও না, তারা অন্তত লাইক কমেন্ট করে দেয়। আর জানো তো, আমরা দুই বোন কিন্তু অলরেডি গোলাপ ফুল মাথায় দিয়ে দিয়েছি। এবার তোমরা ভাবছি এবার কে গিফট করলে, কেউ গিফট করেনি, আমি যেতে যেতে চোখের সামনে পড়েছি। এবার রাস্তা থেকে আমি ছিঁড়ে নিয়েছি অলরেডি। কেউ যদি দেখতে আমাকে অবশ্যই পিটিয়ে আমাকে পুরো গোলাপ ফুলের সাথে মানে গোলাপ গাছ করে রাখতো, কিন্তু এটা অলরেডি হবে না, কেন আমি কৃষ্ণ আছে আমি খুব ভালো করে জানি। আর কোনো প্রবলেম হলে কৃষ্ণকে বলে দিই, কৃষ্ণ হঠাৎ করে সলভ করে দেয়। আর দেখো, বকবক করতে করতে তোমার সাথে চলে আসলাম আমার গন্তব্যে। আর দেখো, গন্তব্যে যখন পৌঁছে আমার দিদি দেখে পুরো অবাক। আমি এটাই ভাবি যে সবার ফার্স্টে আমি আসবে, কিন্তু সবার ফার্স্টে আমি লেট করে দিই। কি আর করা যাবে, দেখো কত ভক্ত, শুধু আমি একা ভক্ত না, আমি ভক্তর মধ্যে কিন্তু প্রসাদ নেওয়া কিন্তু সব থেকে বেশি মজা। হ্যাঁ, আর যখন এতক্ষণ ওয়েট করার পরে যখন প্রসাদ যখন পেলাম না, তখন মুখে আমার এত সুন্দর হাসি যে আমি ভাবছি সত্যি কথা বলতে এটা কিন্তু ভগবানের কৃপা পেলে কিন্তু এই প্রসাদটা পাওয়া যায়। হ্যাঁ, আবার অনেকেই জানেন না যে এই প্রসাদটা কিসের প্রসাদ। আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিই, এই প্রসাদ হচ্ছে কুঞ্জ ভাঙা প্রসাদ। এটা মানে যখন কুঞ্জ ভেঙে যায়, যখন গানটা যখন পুরোপুরি দলটা যখন শেষ হয়ে যায়, তখন এই প্রসাদটা সবাইকে মানে বিতরণ করে। তোমাদের এটা বলে দিই যে এটা কোথায় হয়েছিল। এটা হচ্ছিল বিদায় মানে পুরো বাজারটাই হয়েছিল, আর যেখানটা কালী মন্দিরটা আছে সেখানটায়। তোমরা সবাই ভালো করে জানো যে এখানটায় সারা বছরের কীর্তন হয়। যারা আমার ব্লগ দেখো তারা খুব ভালো করে জানো যে আমি কীর্তন শুনতে কতটা ভালোবাসি। বলে দিই, অনেকে আমার ভিডিও মানে পছন্দ নাও করতে পারে, তাদের যারা পছন্দ করবে না তারা এড়িয়ে যেতে পারো। আমি তোমাদের জোর করে ভিডিওটা দেখার জন্য বলবো না। আর যারা দেখো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর অলরেডি দেখো, আমি কিন্তু প্রসাদ পাওয়ার জন্য কিন্তু বসে পড়েছে। আর দেখো, আমি কিন্তু মানে ব্লগ করছি, আর আমার মা আমার দিদি কিন্তু ইমার্জেন্সি কথা বলছে, ওরা সবসময় ইমার্জেন্সি কথা বলে। দেখো, অলরেডি এতক্ষণ পর, এত ওয়েট করার পর কিন্তু আমার যে সব থেকে পছন্দের জিনিস কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এবার কিন্তু তোমাদের আমি টেস্ট করে কিন্তু জানাবো যে কীরকম হয়েছে। আর এটাই বলে দিই, মহাপ্রভুর প্রসাদ বা হরে কৃষ্ণের প্রসাদ কিন্তু সবসময় ভালোই হয়, খারাপ হলেও কিন্তু ভালো হয়। যেটা যেভাবে গ্রহণ করে তার কাছে সেটা সেরকমই লাগে। আর জানো তো, প্রসাদটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। হ্যাঁ, সত্যি ভালো হয়। আর যারা খেয়েছো এই জায়গাটা তারা কিন্তু খুব ভালো করে জানো। আর দেখো, আমার দিদি কিন্তু সবসময় ফার্স্ট হয়ে যায়, আমার মাও ফার্স্ট, কিন্তু আমি সবসময় লেট। আর দেখো, এই ঠাকুরটাকে সবাই কিন্তু চেনো, আমাদের সব থেকে বিখ্যাত ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু খুব বড় ধুমধাম করে এখানে মেলা হয়, আর ঠাকুরটা খুব জাগ্রত। এর নামটা হচ্ছে সিদ্ধেশ্বরী ঠাকুর, সবাই জানে কিন্তু। আর দেখো, আজকে আমার ব্লগটা এখানেই ছিল। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলে যাও না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তার থেকে ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলে যাও না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সবাইকে থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য। রাধে রাধে।